আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমরা বুদ্ধিমান ছেলে, তোমাদেরকে আমি কোনো মিথ্যা আশা দিতে চাই না। এই মুহূর্তে ওনার বেঁচে ফেরার খুব একটা চান্স কিন্তু আমি দেখছি না। পারুল ঠাম্মি, শিগগিরই চলো, দাদুর অপারেশন হয়ে গেছে। এসো 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 এসো, চল 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 ঠাম্মি। ডক্টর, আমার বাবা এখন কেমন আছে? আপনারা সবাই এত চেষ্টা করলেন, আমরাও চেষ্টা করলাম, তাই বোধহয় ঈশ্বর আমাদের কথা শুনতে পেয়েছেন। অপারেশন সাকসেসফুল। জয় বাবা ভুবনেশ্বর। রায়ন, পারুল, এই অসাধ্য সাধন তোদের জন্যই সম্ভব হলো রে। তোরা যদি কারেন্ট ফিরিয়ে না আনতে পারতিস তাহলে বাবাকে আমরা ফিরে পেতাম না রে। তোরা তোরা বসুবাড়ির দুই নয়নের মনে। বেঁচে থাক বাবা, তোরা তোরা এভাবেই একসাথে জুড়ে গেতে থাক বাবা। ব্যাস, একটা কিছু পেলেই হলো। অমনি পারুলকে আমার ছেলের ঘাড়ে গুছিয়ে দিতে পারলেই সবাই বেঁচে যায়। মা, ভুলে যেও না, আজকে পারুলের জন্যই কিন্তু দাদু ফিরে আসলো। তাই ভাইয়ের ঘাড়ে যদি ওই মেয়েটা চেপেও বসে না, তাহলে ভাইয়েরই ভালো। উনি বারবার বলতেন, তোরা দুজনে এক হয়ে থাকলে অসাধ্য সাধন করতে পারিস। রায়নের দাদুও বেঁচে গেল, পারুলের কোমরও ভাঙতে পারলাম না। এদিকে রায়ন পারুল মিলে একসাথে হাতে হাত রেখে প্রে করলো। আবার গোটা বসুবাড়ি এখন ওদের এক হওয়া নিয়ে বলে চলেছে। আমি আর সহ্য করতে পারছি না, সব প্ল্যান উল্টো হয়ে গেল। ডাক্তারবাবু, আমার মা না খুব ছটফট করছে বাবাকে একবার দেখবার জন্য। না, এখনই না, হোপফুলি আর ঘন্টাখানেকের মধ্যে ওনার জ্ঞান ফিরে যাবে। তারপরে দাদুকে একবারে সুস্থ করে নিয়ে বাড়ি যাও, কেমন? এক ঘন্টা হয়ে গেল, এতক্ষণে তো বেডে শিফট করে দেওয়ার কথা। ডক্টররা তো কেউ কিছুই বলছে না। জ্ঞান কি এখনো ফেরেনি নাকি? আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। যাক, এবার একটু দম নিতে পারবো। এতক্ষণ যা টেনশনে ছিলাম আমরা। ও ঠাম্মি, নার্স তো একাই ভেতরে ঢুকে গেল দেখছি। আমরা কি দাদুর সঙ্গে একবার দেখা করব না? আরে দাদা দাঁড়ান, এত অধৈর্য হচ্ছিস কেন? জ্ঞান যখন ফিরেছে তখন নিশ্চয়ই ক্যাবিনে শিফট করে দেবে, তখন আমরা সবাই যাবো একসাথে দেখা করতে। দিচ্ছিসই তো, আমি তখন থেকে ওয়েট করে আছে, তাহলে একটু ওয়েট কর। জয় জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা ভুবনেশ্বর। কতক্ষণ বাদে একটু ওনাকে দেখতে পাবো। আচ্ছা, এগুলো কন্টিনিউ হবে। ও গড, সবকিছু তো নর্মালই ছিল, এগুলো হঠাৎ ভাইটালস গুলো ফ্লাকচুয়েট করছে। সিস্টার, ইমিডিয়েটলি কল ডক্টর চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, ডক্টর চ্যাটার্জি, ডক্টর চ্যাটার্জি। যা বাবা, আবার কি হলো? ব্যাপার তো কি? ডাক্তারবাবু তো বললেন যে দাদু আউট অফ ডেঞ্জার, তাহলে নার্স দিদি এইভাবে বেরিয়ে এলেন কেন? স্যার, ওয়েট প্লিজ, স্যার, প্লিজ প্লিজ ওয়েট ওয়েট ওয়েট।
কেন? দাদু ঠিক আছেন তো? ডক্টর চ্যাটার্জি, কোনো ভাইটালস তো রেসপন্স করছে না, কি করবো আমরা? মাই গড, এরকমটা হবে এটা তো ভাবতে পারিনি। কি হচ্ছেটা কি? ডক্টর, নার্স কেউ তো কোনো উত্তরই দিচ্ছে না। শুনেছি ব্রেনের অপারেশনের পরে অনেক রকম রিস্ক থাকে। চুপ করবি এখন। আচ্ছা মৈনাকদা অমন কথা বলো নাই। বাবা ভুবনেশ্বর করুক, অমন বিপদ যেন কখনো না হয়। এই যে ওরা বললো ওনার জ্ঞান ফিরেছে, তো আবার ও ডাক্তার ওরা সবাই ছুটোছুটি করছে, কিছু আবার হলো? হ্যাঁ, কিছু হলো নাকি আবার? মা বাবার কিচ্ছু হবে না, বাবা ঠিক হয়ে যাবে, তুমি চুপ করে বসো। ডক্টর বলছে দাদু ঠিক আছেন তো, জ্ঞান ফিরেছে তো? ডক্টর, আপনি তো বলেছিলেন যে হি ইজ আউট অফ ডেঞ্জার, অপারেশন সাকসেসফুল। তাহলে অপারেশন সাকসেসফুল হয়েছে। অপারেশনের মাঝে গ্যাপ পড়ায় যে ভয়টা পেয়েছিলাম, ইভেন্চুয়ালি সেটাই হয়েছে। অনেকক্ষণ ধরে তো ব্রেনে অক্সিজেন পৌঁছায়নি ঠিক করে, যার জন্য পরে ওনার মোটর নিউরনস গুলো অকেজো হয়ে গেছে। যার জন্য পরে সেন্স আসলেও ভাইটালস গুলো লক করছে, আর ইভেন্চুয়ালি ওনার সেন্স ফেরার সম্ভাবনা আমি খুব দেখছি না। কি বলছেন ডক্টর? আপনি তো একটু আগেই বলছিলেন যে উনি ঠিক হয়ে যাবেন। কিন্তু এতটা যে ডেটোরিয়েট করবে সেটা বুঝতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি। এবং আমার ধারণা উনি কমায় চলে যাচ্ছেন, এবং প্র্যাকটিক্যালি আমাদের আর বিশেষ কিছু করবার নেই। আমারে কি সর্বনাশ হয়ে গেল! ওগো ওগো, তুমি কোথায় চলে গেলে? আমাকে একলা রেখে কোথায় চলে গেল বলতো? আমি আগেই জানতাম এই মেয়ে নাম কেনার জন্য সব করতে পারে। ওর সব লাফালাফি তো সার হলো। ওর জন্যই তো এতটা সময় নষ্ট হলো, না তো কিছু একটা বিকল্প তো হয়েছে। তো ও নিজের হাতে ধরে বাবার এই অবস্থাটা করলো। ডাক্তারবাবু আর কি কোনো আশা নাই? মেডিকেল সায়েন্সে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তাই না? তা কোনো না কোনো পথ তো নিশ্চয়ই থাকবে। আপনি একটু দেখেন না ডাক্তারবাবু, প্লিজ। আপনি যেখান থেকে ট্রিটমেন্ট করাতে বলবেন আমরা করাবো, বাট প্লিজ প্লিজ ডক্টর, দাদুকে ঠিক করে দিন প্লিজ। আমাদের যতটা লিমিট আমরা ততটা করেছি। তোমরা বুদ্ধিমান ছেলে, তোমাদেরকে আমি কোনো মিথ্যা আশা দিতে চাই না। এই মুহূর্তে ওনার বেঁচে ফেরার খুব একটা চান্স কিন্তু আমি দেখছি না।